Hallo zusammen, willkommen zu meinem heutigen ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব গোয়েথে সার্টিফিকেট A1 এর লেজেন্ড মডিউল কিভাবে সলভ করতে হয়। টাইল 1 বলা হচ্ছে lesen Sie die beiden Texte und die Aufgaben 1 bis 5। অর্থাৎ আমাদের এখানে দুইটি টেক্সট দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টেক্সট এবং এটা হচ্ছে আমাদের 2 নাম্বার টেক্সট। আমাদের এই দুইটা টেক্সট পড়তে হবে, পড়ে তারপর 1 থেকে 5 পর্যন্ত কয়েকটা স্টেটমেন্ট আছে। এই স্টেটমেন্টগুলো রিস্টিশ নাকি ফালস সেগুলো আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে আমরা শুরু করছি। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো প্রথমে আপনারা 1 নাম্বার যে স্টেটমেন্ট সেটা পড়বেন, তারপর টেক্সটটা পড়া শুরু করবেন। আমরা পড়তেছি, লিস সুগ কমড nach halb eins an। এই ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে কমড আন সবার শেষে আছে আন, তবে এটা হচ্ছে মূল ভার্বটা হচ্ছে আনকমেন, মানে পৌঁছানো। তার মানে লিস, লিস হচ্ছে একজন নাম। লি, লি এর ট্রেন পৌঁছায় নাক হালব আইন্স। হালব আইন্স বলতে বোঝাচ্ছে 12:30, অর্থাৎ 12:30টার পরে তার ট্রেন পৌঁছায়। তাহলে আমরা এখানে পড়ি টেক্সটের মধ্যে যে আসলে কখন পৌঁছায়। এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, এই যে হ্যালো লি, এটাও দিয়ে খেয়াল রাখতে হবে যে কার কাছে লেখা হচ্ছে এই চিঠিটা বা এই ইমেইলটা। হ্যালো লি, দাঙ্কে ফুয়ার ডাইন মেইল, তোমার মেলের জন্য ধন্যবাদ। ডাইন সুক কমড হিয়া, তার মানে লি এর একজন ফ্রেন্ড, ওর নাম হচ্ছে কারিন। কারিন লি এর কাছে এই ইমেলটা লিখতেছে, এজন্য বলতেছে ডাইন সুক, তোমার ট্রেন, অর্থাৎ লি এর ট্রেন কমড হিয়া ইন হানওভার um 12:36 Uhr। অর্থাৎ কারেন্ট বলতেছে যে লি, তোমার ট্রেন এখানে অর্থাৎ হানওভারে 12:36 আসে। তারা বলতেছে, অর্থাৎ আমরা এতটুকু পড়েই বুঝে গেলাম আমাদের প্রথম স্টেটমেন্ট কি সঠিক হবে নাকি ভুল হবে। এখানে বলতেছে হালব আইন্স, না হালব আইন্স মানে 12:30টার পরে, কিন্তু এখানে দেখতেছি আমরা 12:36 অর্থাৎ সঠিক। তার মানে আমরা এটা সঠিক হিসাবে চিহ্নিত করব। এবার আমরা 2 নাম্বার টেক্সট পড়ব। কারিন বার্টেড ডেন গানসেন ফর মিডটাগ ফর ডেয়ার আউসকুনফট। কারেন্ট বার্টেড, কারেন্ট অপেক্ষা করলো, দেন গানসেন ফর মিডটাগ, ফর মিডটাগ দেখেন, মিডটাগ মানে দুপুর, ফর মিডটাগ মানে দুপুরের আগে। সে সারা দুপুর অপেক্ষা করলো ফর ডেয়ার আউসকুনফট। আউসকুনফট বোঝাচ্ছে হচ্ছে ট্রেন স্টেশনের যেখানে তথ্য দেওয়া হয় মানুষকে, বা একটা কাউন্টার, ওই কাউন্টার সামনে সে সারাক্ষণ অপেক্ষা করতেছিল। আমরা এরপর থেকে শুরু করি, আব ইস বিন আব 12:15 im Hauptbahnhof und warte auf dich vor der Auskunft। এই যে আমি আউসকুনফট এর সামনে, ফর আউসকুনফট, আমি আউসকুনফটের সামনে তোমার জন্য অপেক্ষা করছি 12:15 থেকে। আব, আব 12:15 এর মানে হচ্ছে 12:15 থেকে আমি তোমার জন্য ওয়েট করতেছি। 12:15 আগে কিন্তু সে ওয়েট করে নাই। তার মানে আমাদের এই স্টেটমেন্ট হচ্ছে ফালস হচ্ছে। এবার আমরা এরপরটা দেখি। এখানেও আমরা একইভাবে আগে 3 নাম্বার যে স্টেটমেন্ট সেটা পড়ে নেব।
রালফ একজনের নাম অবশ্যই, এই যে রালফ একজনের নাম। রালফ hatte am letzten Wochenende Geburtstag। তার মানে রালফ এর গত বখেন এন্ডেতে বা লাস্ট যে বখেন এন্ডে তখন তার জন্মদিন ছিল, গেবোর্সটাগ ছিল। এবার আমরা এটা পড়ি। লিবে কারম্যান। আচ্ছা, প্রথমে আমরা সেটা পড়ে বুঝতে পারতেছি লিবে কারম্যান মানে কারম্যানের কাছে চিঠিটা লেখা হচ্ছে, আর চিঠিটা লিখেছে রালফ। এতটুকু আমরা চিঠিটা এই প্রথম লাইন এবং শেষ লাইন পড়েই বুঝতে পারতেছি। Am kommenden Sonntag habe ich Geburtstag। জনটাগ, জনটাগ কিন্তু বখেনএন্ডের মধ্যেই পড়ে। জামস্টাগ এবং জনটাগ দুইটা মিলে হচ্ছে বখেনএন্ডে। তাহলে বলতেছে আম কমেন্ডেম জনটাগ হাব ইস গেবুস্টাগ, সামনের যে জনটাগ ওই দিনে আমার গেবুস্টাগ রয়েছে। এটা বলতেছে কে? রালফ বলতেছে, এটা কিন্তু কারমেন বলতেছে না, কারণ রালফ হচ্ছে কারমেনের কাছে চিঠিটা লিখতেছে। তাহলে বলতেছে কমেন্ডে মানে যে ভবিষ্যতে যে বা সামনের আগামী জনটাগ সেদিন আমার হচ্ছে জন্মদিন। Ich möchte gerne mit dir feiern und lade dich herzlich zu meiner Party am Samstagabend ein। আচ্ছা, তাহলে জনটাগ তার গেবুরস্টাগ আর তার পার্টি হবে জামস্টাগ জামস্টাগে। ওকে, বলতেছে আমার জন্মদিন হচ্ছে জনটাগ ইস মোস্টে গিয়ার্নে মিট ডিয়ার ফায়ার, আমি তোমার সাথে উদযাপন করতে চাচ্ছি। und lade dich herzlich zu meiner Party am Samstagabend ein, এবং আমি জামস্টাগ আবেন্ড বা শনিবার সন্ধ্যাবেলায় তোমাকে খুব উষ্ণ হৃদয়ে দাওয়াত করছি আমার পার্টিতে। Wir fangen um 21 Uhr an। আমরা রাত 11টায় শুরু করব। অর্থাৎ ওর রবিবার জন্মদিন, শনিবার রাত 11টায় ওদের পার্টি শুরু হবে। Ist das okay for this? তোমার জন্য কি এটা ঠিক আছে? তোমার জন্য কি এটা ওকে? Es werden viele Leute da sein। এখানে অনেক মানুষ থাকবে। Die du auch kennst। তুমি তাদের চিনো। Kannst du vielleicht। ওকে, এদেরকে আমরা পড়ছি আমাদের প্রথম 3 নম্বর যে স্টেটমেন্ট এটা বের করার জন্য এতটুকু যথেষ্ট, আমরা অনেক বেশি পড়ে ফেলেছি। রালফ হার্টে আম লেটস্টেন বখেনএন্ডে গেবুস্টাগ, এখানে বলতেছে কি এই রালফের গত বখেনএন্ডেতে গেবুস্টাগ ছিল, যেটা গত অলরেডি ফার্স্ট অতীতকাল। কিন্তু না, আমরা সেটাতে পড়ে দেখতেছি যে কমেন্ডেন জোনটাগ মানে আগামী জোনটাগে তার গেবুস্টাগ, তার মানে আমাদের এটা ফলস। 4 নম্বর স্টেটমেন্টটা পড়ে নেব। রালফ হাট নুয়া সোয়াই ওরা দ্রাই লয়টে আইনগেলাডেন। বলতেছে রালফ মাত্র 2জন অথবা 3জন মানুষকে তার জন্মদিনের যে পার্টি সেখানে দাওয়াত করছে বা ইনভাইট করছে। কিন্তু আমরা এখানে দেখছি যে এস বিয়ার্ডেন ফিলে লয়টে দা যায়, ফিলে লয়টে কিন্তু মানে হচ্ছে অনেক মানুষ, আর অনেক মানুষ বলতে 2 বা 3 জনকে বোঝাচ্ছে না, আর সংখ্যাটা আরো বেশি হতে পারে। তার মানে আমাদের 4 নাম্বার যে স্টেটমেন্ট সেটাও ফলস, কারণ এখানে বলছে নুয়া সোয়াই, এটা হচ্ছে নুয়া সোয়াই ওরা দ্রাই, এটা হবে না আমাদের। 5 নাম্বার স্টেটমেন্টটা পড়বো। ডি পার্টি ফিন্ডের দ্রাউসেন স্টার্ট। এখানে স্টার্ট ফিন্ডেন মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, স্টার্ট ফিন্ডেন ট্রেন ভার্ব ভার্ব। দি পার্টি ফিন্ডেড দ্রাউসেন, দ্রাউসেন মানে হচ্ছে বাহিরে, আউটসাইড অফ হোম। পার্টিটা হচ্ছে বাইরে খোলা জায়গায় অনুষ্ঠিত হবে। দেখি আমরা পরে কানস্ট টু ফিলাইস্ট আইনেন জালাত মিটব্রিঙ্গেন, তুমি কি একটি জালাত সাথে আনতে পারবে? Und vergiss bitte nicht einen Pullover oder eine Jacke, এবং এটা ভুলে যেও না একটা পুলোভার
পুলোভার মানে হচ্ছে শীতের পোশাক এবং একটা ইয়াকে বা একটা জ্যাকেট আনতেও ভুলে যেও না। Wir wollen nämlich draußen im Garten feiern. এই যে আমরা সাধারণত বাহিরে ইম গার্ডেন বাগানে উদযাপন করতে যাচ্ছি। তাহলে আমাদের 5 নাম্বার যেটা সেটা হচ্ছে রিস্টিস, অবশ্যই রিস্টিস, সেটা আমরা লাগিয়ে দিলাম এখান থেকে। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার টাইল শেষ। আগামী ভিডিওতে আমরা শিখব 2 নাম্বার টাইল কিভাবে সলভ করতে হয়। সে পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।